10th মে সকাল 9:05 বাজে। আজকে অক্ষয় তৃতীয়া। আজকের দিনটা কিন্তু ভীষণ শুভ দিন, ভীষণ ভালো দিন। তো আজকে আমার পুজো টুজো স্নান টান সমস্ত হয়ে গেছে। আমি আর তিতলি একটু বেরোচ্ছি, তিতলির একটা কাজে যাচ্ছি। একটা কথা জানানো হয়নি, পরশু দিনই আমার গ্যাস এসে গেছে, আমার প্রবলেম সলভ। আর যখন ফুরিয়েছে তখন তোমাদের বলেছি, আর যেই এসেছে দেখো এখনও বলা হয়নি। তাই এবার বেরোবো। এটা খুব ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আর কাউকে দেখলাম দেখা। ও মাধু শালিক দেখে নিয়েছি, গুড শান্তি। এনিওয়েজ বেরোলাম আর একটু লেটই হয়ে গেল, 9:21 বেজে গেল। 9:30টায় বেরোনোর কথা ছিল। আমাদের কাজ শেষ হয়ে গেছে, অনেকক্ষণ লেগেছে। এখন কটা বাজে তিতলে? এখন দাঁড়াও, এখন 12টা নয়। প্রচন্ড খিদে পেয়েছে। 2 ঘন্টা আগে এসেছিলাম, ঠিক 10:10 ঢুকেছি। হ্যাঁ, তো এবার একটু খাবো। রাইস চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাড়িতে আজকে তো ভাত করে আসিনি, তো পেটটা দারুণ ভরে গেছে। লেক মার্কেটের দিকে যাচ্ছি আর কি খাচ্ছি। দেখো এটা সব জায়গায় এখন আর পাওয়া যায় না, আগে সব জায়গায় পাওয়া যেত, মেলাতেও পাওয়া যেত। ফটাফট আমার দারুণ লাগে, বাবার জন্য নিয়েছি। এই যে তোমরা কারা কারা ফটাফট খেতে ভালোবাসো জানিও। দিদি দাদা, এটা বহরে কি করে হবে? শাড়ি বানাবে? যদি শাড়ি লাগানো হয়ে হবে। ঠিক আছে। মা গামছা দেখছে শাড়ি বানানোর জন্য, কি সব বলছে বহরের ব্যাপার স্যাপার। আমি তো বুঝলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট খেয়ে নিলাম। আমরা হেঁটে এখন যাচ্ছি লেক মার্কেটে, ওখানে ওই বাজারটায় যাব। এই প্যান্টালুনটা হচ্ছে লেক মার্কেটে, দারুণ করেছে। যাবি? চলে একবার ঘুরে আসি। একবার ঘুরে আসি। হ্যাঁ, পেট তো ভর্তি, চাও। প্যান্টালুনটা লেক মার্কেটে হয়েছে নতুন, তো আমরা যাইনি কোনো দিন। তো আমি আর তিতলি ঢুকে পড়ে একটু দেখে নিলাম, ব্যাগই দেখলাম, আর কিছু সেরকম দেখিনি। যে মা এখানেও দেখছে 60 টাকা। কিনলে ফুল? হ্যাঁ, ভাবছি এটা পদ্ম নিয়ে নাও। একটা পদ্ম দিয়ে দাও, ফুটিয়ে দেবে। ফোটাতে পারব না, বাড়িতে গিয়ে ফোটালে ভালো না, সেইটা না। ঠিক আছে, দাও, দিয়ে দাও। মালাটা দিও। রাসবিহারী বাজার কিছু ভালো ফুল বলো, সবজি বলো, সব। আজকে আর্লি লাঞ্চটা হয়ে গেছে, ওই জন্য আমাদের তাড়া নেই। আমরা পুরো ঘুরে 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 রাসবিহারী পুরো ঘুরলাম। এই কিনলাম, সবজি কিনলাম, ফুল কিনলাম, এবার বাড়ি যাচ্ছি। আর একটা মন্দিরে পুজো হচ্ছিল, ভোগও পেলাম, জানো? ডেকে ভোগ দিল। আমি একটু সৌরভের জন্য নিয়ে যাচ্ছি। সৌরভ এই ধরনের ঠাকুরের ভোগ খেতে প্রচণ্ড ভালোবাসে। বলরাম মল্লিকের মিষ্টির দোকানের খাবার দাবার আমার প্রচণ্ডই পছন্দ। তোমরা কে কে পছন্দ করো? বলরাম মল্লিক থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। বাড়ি গিয়ে পুজো করে বেরিয়েছি, আর বাড়ি গিয়ে আবার একটু পুজো করব। জাস্ট বাড়ি ঢুকছি, একটু ব্যাংকের কাজেও গিয়েছিলাম। কটা বাজে রে তিতলি? জানি না। আজকে আবার বেশ ভালো মতনই রোদ্দুর উঠে গেছে। আজকে ভালো হয়েছে, রোদ্দুর উঠেছে, অনেক হ্যাঁ। ডকুমেন্টস ছিল। হ্যাঁ, এটা আবার তিতলি ভয় পাচ্ছিল, মা নালে সব ভিজে যেতে পারে। সেফলি বাড়ি চলে এসেছি, এবার পুজো করব। তিতলি লেক মার্কেটে এগুলো আরও আনতে গেছিলো, এই যে পুদিনা পাতা। তোমরা একজন কেউ বোধহয় আমাকে বলেছিলে যে পুদিনা পাতা বেটে রেখে দিয়ে লেবু দিয়ে শরবত করে এই গরমকালে খেতে দারুণ। সেটা তো করবোই, আর তিতলি একটা কিছু এই পুদিনা পাতা দিয়ে বানাবে। এটা বোধহয় ইনস্টাগ্রামের জন্য। 7টা বাজে তিতলি শ্যাম্পু করলো। আরে পারছি না, মাথা মানে ব্যথায় না জ্বলে যাচ্ছে। আর এত সন্ধেবেলা করেছি বলেই ড্রায়ার দিয়ে এটা শুকিয়ে নিচ্ছি, নয়তো আমি অত ইউজ করি না। আর আমার এত মন খারাপ কি বলবো। আজকে আমরা বাড়ি ফিরেছি কটা হবে, 3টে নাগাদ। আর তারপরে মা এসেই এডিটিংয়ে বসে গেছে। না, এসে বসতে পারিনি, তোর একটা শুট ছিল, সেটা আমি রাইট, আমার একটা শুট ছিল 4:30 বা এরকম 20 মিনিটসে আমার শুট কমপ্লিট করে আমি ওই শুটটা এডিটে বসেছি, আর মা এডিটে বসেছে। করে বাই 6টা এডিটিং শেষ, ঠিক এডিটিং কমপ্লিট হচ্ছে না, আর ঘুরেই যাচ্ছে। 1 ঘন্টা লাগলো, সবে এখন পোস্ট হলো ভিডিওটা। মানে 6:58 ডট পোস্ট হয়েছে, 1 ঘন্টা অলমোস্ট পুরো। আর আমার এত খারাপ লাগছে, কারণ আমি জানি না তোমার ইউজার আইডিটা বা তোমার নামটা আমি ঠিক করে বলছি কিনা, প্লিজ ক্ষমা করে দিও যদি ভুল বলি। বাট ওম সাই, আমি যেটা মানে মনে হলো আর কি, তুমি ওয়েট করছিলে আমার নোটস কপি দেখার জন্য, দেখে কিনবে বলে।
বলে আমার এত খারাপ লাগছে এই গরমের মধ্যে, তার উপর আবার বর্ষার ওয়েদার, তুমি রাস্তায় এইভাবে কলেজ স্ট্রিটে ওয়েট করছো আর আমরা দিতেই পারিনি। কি বলবো আর, আজকে একদম প্যাথেটিক অবস্থা। সো সরি, বাট আই হোপ তোমার ওই সেগমেন্টটা আগের দিনের ব্লগের ভালো লাগবে। এইভাবে চুল শুকিয়ে যাবে তো। এই সৌরভ এলো। বাবাই এলো। এই যে আজকে জানো এই মাত্র ব্লগ পোস্ট হলো, এতক্ষণ ধরে চেকিং চলছে 1 ঘন্টার উপর। হ্যাঁ, আর এমনিতেও তো আজকে প্রচুর দেরি হয়েছে আমার, মানে এডিট করতে। আমি তো এসেছি, কাজ ছিল। কিন্তু ঠিক সবে আছে। চেকিং আজকে একটা দুর্ধর্ষ আমি ড্রিঙ্ক করে রেখেছি, তোমায় দিচ্ছি। আমি আর তিতলি বেরোচ্ছি একটু বাজারে যাব, মাস কাবারি দেবো। তিতলি আমার উপর প্রচন্ড রেগে গেছে, তোমরা বুঝতে পারছো কেন? জঘন্য ছাতার সাথে ম্যাচিং করে টিপ করেছে, দেখো। ছাতা না, জামাও আছে। ছাতার সাথে না, নেল ক্লিপের সাথে ম্যাচ করেছি। এই যে কিছু আমার আর বলার নেই, তার মধ্যে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এনজয় করো। আরও টিপটা পড়েছে কিন্তু ছাতা নিচ্ছিল না। আমি বললাম কি তোমার টিপের তলায় কি আমরা এবার মানে নেবো বৃষ্টি পড়লে, তো আমি আবার ছাতা নিলাম। জঘন্য টিপ পরে কি বলবে বলো, পাড়ায় সবাই চেনে। দেখো দেখো এইদিকে ঘোরো, লাইটের দিকে ঘোরো, আমি দেখাচ্ছি। এটা খারাপ লাগছে খুব। তুমি দেখো মফ কালার টিপ পরলাম, আমি হলুদ পরবো ভেবেছিলাম, আমার কাছে আছে সব কালার। কেন এরকম তোমার ইচ্ছে গো? বাচ্চাগুলোকে একটু দেখি। আমাদের বাড়িতে মারাত্মক সাবান শেষ হয়ে যায়, আমরা সাবান কিনতে এলাম। বাবাই খুব ইউজ করা লাগে। আদা নেব, আলু নেব, টকের ডালের আছে। চাউমিনের নেবো? চাউমিন নাও, চাউমিন একদিন খাবে দুপুরে চাউমিন। ঠিক আছে, ভাত খাবো না। পেঁপে নেবো? পেঁপে নিতে পারেন। একটা ছোট ভেবে খাওয়া খুবই ভালো, লাঞ্চের সময় ভেবে খাবি। হ্যাঁ, বাবার মান্থলি ওষুধও নিয়ে নিলাম। আমার হাতে এত জিনিস না, আর ক্যামেরা ধরতে পারছি না। 10টা বাজে মা ডিনার দিয়ে দিয়েছে। দেখো এখানে হচ্ছে এগ তড়কা, রুটি। আমি তড়কা খাই না বলে মোমো, আর মা এখানে ক্ষীর বানিয়েছে। ক্ষীরটা দারুণ হয়েছে। ক্ষীরই তো মা বানিয়েছো? হ্যাঁ, এটা আমি দারুণ হয়েছে দুধ এটা। জমিয়ে, মানে দুধ ফুটিয়ে আর জ্যাগেরি দিয়ে করেছি। আমাদের রোজ দুধ আসে, বাট আমি তো অতটাও দুধ খাওয়াটা কমিয়ে দিয়েছি। আনফরচুনেটলি আমার ল্যাকটোজ ইনটলারেন্স এসেছে একটু, তো অনেক দুধের প্যাকেট জমে গেছিলো, তো মা ওটাকে সব মিলিয়ে ক্ষীর বানিয়েছে, দারুণ হয়েছে। আর আমি তড়কাটা খাই না খুব একটা, ওই জন্য মা, কারণ আমি খুব ভালোবাসতাম তড়কা। আমার একটা এক্সামের আগে তড়কা খেয়ে এত অসুস্থ হয়েছিলাম যে এখন জানি না কেন তড়কা খেলেই কেমন গাটা গোলায়। ওই জন্য মোমো, দার্জিলিং মোমো এটা। দার্জিলিং না। আর তিতলি, আমি খোসলাকে কি বলেছি বলতো আগের ব্লগে? ঘোসলা মানে কি বলতো? পাখির বাসা। আমি তো পুরো ভুল উচ্চারণ করেছি। আমি যখন এডিট করতে গেছি আমি দেখেছি, জানিস? ঘোসলাকে আমি কথা বলতে বলতে ঘোসলা বলে দিয়েছি, খোসলাকে। মা এরকম লোককে ভুলভাল নামেও ডাকে, একটু মনে আছে? না, সব সময় করি। অপরূপ ডাকে বিশ্বরূপ করে তুমি ডাকো। মোটেও না। হ্যাঁ গো। এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ব্লগটাকে লাইক করো, কি ভালো লেগেছে সেটা কমেন্ট করো, আর শেয়ারও করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। তাহলে আজকে বাই।